মহাপ্রভু প্রতিদিন গঙ্গায় স্নান করতে যায়। মন্দিরের সিঁড়িতে বসে একজন ব্রাহ্মণ গীতা পড়ে আর চোখের জলে ভাসে। একজন মহাপ্রভুকে খবর দিল, প্রভু তোমার একটা ভক্ত তাকিয়ে দেখো হাজার হাজার ভুল পড়ছে, হাজার হাজার ভুল শ্লোক পড়ছে আর চোখের জলে কাঁদছে, লোক দেখানি নয় তো? বাবা এই সময় দেবেন না, এটা সামনে আসরে ধোঁয়া হয়ে গেলে মানুষ দেখতে পায় না, অসুবিধা হয়, একটু নিয়ে চলে যান ওদিকে। হরে কৃষ্ণ। দেখুন ব্রাহ্মণ কি করছে, গীতা পড়ছে কাঁদছে। মহাপ্রভু জিজ্ঞাসা করলো, ব্রাহ্মণ তুমি তো গীতা পড়ছো, হাজার হাজার শ্লোক ভুল পড়ছো, সবাই শুনছে তুমি ভুল পড়ছো, কিন্তু চোখের জলে কাঁদছো কেন? তুমি কি বুঝছো? যে ভুল পড়ে সে কি বুঝে? প্রভু আমি মূর্খ সূর্খ মানুষ, আমি শ্লোকের কিছু বুঝি না, আমি যেমন পারি তেমন পড়ি, কিন্তু আমি এইটুকু বুঝি গীতার পাতাতে দেখতে পেলাম স্বয়ং ভগবান রথের সারথি আর অর্জুন দিব্যি নিশ্চিন্তে বসে আছে। আমি গীতা ভুল পড়ি, শুধু এইটুকু ভাবি সংসার কুরুক্ষেত্রের যুদ্ধের রথে ভগবানকে যদি সামনে বসাতে পারি, আমরাও নিশ্চিন্তে সংসার রথে ভব পার হয়ে যাব। গীতা পড়ো হিন্দু ভাই, গীতার মতো জিনিস নাই, গীতার মতো গ্রন্থ নাই, গীতাতে কোনো ভুল নাই। এই জন্যই তো কোর্টে গিয়ে বলতে হয় হাত দিয়ে যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। ওইটার ভেতরে একটা গীতা থাকে।